রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি পেতে শিক্ষার্থী এবং শিক্ষক সহ এলাকাবাসী নেমেছেন রাস্তায়। মূলত আমি এখন রয়েছি ভোলার দৌলত খান এবং বোরহানুদ্দিনের সীমানায়। এটি আহাম্মাদিয়া আলিম মাদ্রাসা। এখানে শিক্ষার্থীরা দেখছেন যে রাস্তার যে দুর্ভোগের চিত্র সহ একটি ব্যানার নিয়ে তারা মানববন্ধন দাঁড়িয়েছে, কারণ দীর্ঘ 17 বছর ধরে তাদের এই সড়কটির জন্য তারা রয়েছেন অবহেলায়। আমরা আহ, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কেন তারা এই আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছে। আমি এখন রয়েছি 1 নং মানিকা আহমদিয়া হাট রাস্তাটিতে। আমি একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সঙ্গে। আপনারা এখানে কেন মূলত দাঁড়িয়েছেন এই রাস্তায়? আছে এখানে আমরা এখানে দাঁড়িয়েছি কারণ আমাদের মাদ্রাসায় আসা যাওয়ার পথে আমাদের খুবই কষ্ট হয়, আর আমরা এই মাদ্রাসার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। সেই হিসাবে আমরা এখানে আসা যাওয়াতে খুবই রিক্স আমাদের আসা যাওয়া করতে হয়। যেমন আমরা সকালে যদি এই ভালো জামা কাপড় নিয়ে আসি, আবার দুপুরে বাসায় যেতে যেতে আমাদের কাপড় চোপড় নোংরা হয়ে যায়, এতে আমাদের অনেক কষ্ট হয়। তাছাড়া আসতে আসতে অনেক সময় যদি কখনো পথে বৃষ্টি পড়ে, তো আমাদের তো আর মাদ্রাসা আসাই হয় না, রিটার্ন আবার আমাদের বাসায় যেতে হয়। এই মূলত কারণ। তো আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা এমপির কাছে বিনীত অনুরোধ জানাই যে আমাদের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরে তাদের এই রাস্তাটি অসংস্কার অবস্থায় পড়ে রয়েছে এবং যখন বর্ষার মৌসুম হয় তারা কিন্তু ব্যাপক এই দুর্ভোগের মধ্যে পথ হয়। মূলত তারা বাসা থেকে নতুন জামা কাপড় পরে আসলো, ওই জামা কাপড় কিন্তু আবার নষ্ট হয়ে যায়। সেই জামা কাপড় নিয়ে আবার বাসায় গিয়ে ফিরতে এসে কিন্তু তাদের ক্লাস কন্টিনিউ করতে পারছে না। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো, তারা কত বছর ধরে এই দুর্ভোগের মধ্যে রয়েছেন আর আজ মূলত কেন এই তীব্রতার মধ্যে আপনারা দাঁড়িয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে এই দুর্ভোগের মধ্যে আছি এবং ক্লাসে বৃষ্টির সময়, বর্ষার সময় ক্লাসে উপস্থিতি কমে যায় রাস্তার দুর্ভোগের কারণে। মানুষের যাতায়াতের খুবই সমস্যা, এলাকাবাসী এবং শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা। একজন অসুস্থ রোগীকে সঠিকভাবে যাতায়াত করানো যায় না, হাসপাতাল পর্যন্ত তাকে নেওয়া যায় না। এই রাস্তাটি খুবই আমাদের কষ্টদায়ক আমাদের জন্য। আমরা খুব দ্রুত এর একটা সুন্দর পাকা রাস্তা চাই, কাঁচা রাস্তা পাকা চাই। আজকে আমাদের একটাই দাবি, আমরা এলাকাবাসী এবং শিক্ষার্থীদেরকে নিয়ে একটাই দাবি, এমপি মহোদয়ের কাছে একটাই দাবি যে আমাদের দ্রুত যেন আমাদের এই কাঁচা রাস্তাটি পাকা করে দেয়। তারা যেটি বলছিল যে তাদের যে এই 2 আসনের যে এমপি রয়েছেন, এই যে আলহাজ ইব্রাহিম, তার কাছে আবেদন জানায় যেন এই সড়কটি যেন তারা শীঘ্রই যেন এটি উদ্যোগের মাধ্যমে যেন সংস্কার করা হয়। কারণ এই রাস্তাটির জন্যই কিন্তু এই মাদ্রাসাটি কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ছেন। কারণ এই রাস্তাটি সংস্কার হলে এই এলাকার একটু উন্নয়ন সাধিত হবে এবং এই শিক্ষার্থীরা ঠিকমতো তার পড়ালেখা কন্টিনিউ করতে পারবেন। আমি বর্তমানে রয়েছি ভোলার বোরহানুদ্দিন এবং দৌলত খানের সীমানায় আহমদিয়ার হাট আলিম মাদ্রাসার সংলগ্ন যে কাঁচা সড়কটি দুর্ভোগ, সেখান থেকে হাসনান আহমেদ, বাংলা টিভি, ভোলা।